তবে যদি এই ট্রেনটি একটা দানবে পরিণত হয়ে যায়। তো হোয়াটসঅ্যাপ ভাতা বৃন্দগণ, আমি আসান আলিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, রিসেন্টলি চুচু চার্লস নামের এই ট্রেনটা অনেক ট্রেন্ডিংয়ে আছে, আর তোমরা অবভিয়াসলি এই চুচু চার্লসের নাম শুনে থাকবে। তো এখন প্রশ্ন হলো যে এই চুচু চার্লসের ব্যাক স্টোরিটা কি, কিভাবে এই ভয়ঙ্কর রাক্ষসী ট্রেনটার জন্ম হলো। আরও জানবো এই গেমের সম্পূর্ণ কাহিনী, যে এই গেমটা কিভাবে শেষ হয়। তো এরকমই অনেক প্রশ্নের উত্তর জানার ট্রাই করবো আজকের এই ভিডিওটির মধ্যে, এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। তো বন্ধুরা, গেমের ভিতরে আমরা এই রাক্ষসী ট্রেনটি সম্পর্কে অনেক কমই জানতে পারি, কিন্তু গেমটি যদি আমরা সম্পূর্ণ করি তাহলে আমরা গেমটি সম্পর্কে মোটামুটি ধারণা পাই। সমুদ্রের অনেক গহীনে একটা সেরা দ্বীপ আছে, আর সেই দ্বীপটির নাম অ্যারানিয়েরাম আইল্যান্ড। অনেক বছর আগে কিছু আদিবাসীরা এই আইল্যান্ডের ভিতরে খুবই শান্তিতে বসবাস করত। এছাড়া তাদের এই ছোট্ট আইল্যান্ডের ভিতরে ছিল প্রচুর পরিমাণে স্বর্ণ, মানে স্বর্ণের খনি। কিন্তু আদিবাসীদের মধ্যে কোনো লোভ লালসা ছিল না, তারা জাস্ট সেখানে নিরিবিলি বসবাস করতে চায়। এছাড়া তারা বিশ্বাস করে যে এই দ্বীপের মাটিটা বা এই আইল্যান্ডের মাটি অপবিত্র। 1000 বছর আগে এই আইল্যান্ডের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হতো, আর এই ব্ল্যাক ম্যাজিক করার ফলে অন্য দুনিয়া থেকে একটা ডিমন এই দুনিয়ার মধ্যে চলে আসে। এ কারণে এই দ্বীপের আদিবাসীরা এখনো বিশ্বাস করে যে এই দ্বীপটির মধ্যে সেই ডিমনিক এন্টিটি এখনো আছে। কিন্তু একটা সময় ইংল্যান্ডের একটা মাইনিং কোম্পানি, চার্লস মাইনিং কোম্পানি, এই দ্বীপটাকে খুঁজে বের করে এবং জোর জবরদস্তি করে এই দ্বীপের মধ্যে মাইনিং করা শুরু করে। তারা আস্তে আস্তে পুরো আইল্যান্ডে তাদের মাইনিং ট্রাক বা ট্রেনের ট্রাকটি বসিয়ে দেয়, এবং আস্তে আস্তে পুরো আইল্যান্ডের মধ্যে চার্লস মাইনিং কোম্পানি মাইনিং করা শুরু করে। মাইনিং করতে করতে চার্লস কোম্পানি এই মাটির নিচে অনেকগুলো ডিমনিক ডিম বা এগ পায়। এরপরে চার্লস মাইনিং কোম্পানির মালিক অরেন চার্লসের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে সে যদি এই ডিমের মাধ্যমে একটা মনস্টারকে জাগ্রত করতে পারে, তাহলে সেই মনস্টারটি পুরো আইল্যান্ডের মানুষকে মেরে ফেলবে, তাহলে এই পুরো আইল্যান্ডটি চার্লসের হয়ে যাবে। এরপরে চার্লস এসব ডিমের উপরে এক্সপেরিমেন্ট করে, যার ফলে এসব মনস্টারের ডিম থেকে একটা ডিমনিক এন্টিটির জন্ম হয়। জন্মের সাথে সাথে এই ডিমনিক স্পাইডারটা চার্লস মাইনিং কোম্পানির একটা ট্রেনের সাথে যুক্ত হয়ে যায়। এরপরে অরেন চার্লস এই ডিমনটাকে ছেড়ে দেয় পুরো আইল্যান্ডের মধ্যে। এরপরে ডিমনিক স্পাইডার ট্রেনটি আইল্যান্ডের অনেক আদিবাসীদেরকে মেরে ফেলে বা খেয়ে ফেলে। আস্তে আস্তে এই আইল্যান্ডের আদিবাসীরা অনেকেই পালিয়ে যায় আইল্যান্ড থেকে, কিন্তু আবার অনেক আদিবাসীরা এই আইল্যান্ড থেকে যেতে চায় না, তারা তাদের বাড়ির জন্য বা জমির জন্য ফাইট করতে চায়। তাই এরকমই কিছু আদিবাসীরা চুচু চার্লসের সাথে ফাইট করার জন্য অনেকগুলো ওয়েপেন বা টুলস তৈরি করে, কিন্তু চুচু চার্লসের সাথে কোনো মতেই তারা পেরে ওঠে না। ফাইটের সময় অনেক আদিবাসীরা মারা যায় চুচু চার্লসের হাতে। তো একদিন এক আদিবাসী, যার নাম ছিল ইউজিন একটা মনস্টার ফাইটারকে চেনে যে এরকম মনস্টারকে মারতে পারে। এরপর ইউজিন অনেক কষ্টে এই আইল্যান্ড থেকে পালিয়ে আসে। ও তার বন্ধুকে ফোন করে সকল কথা খুলে বলে। কিছুদিন পরে সেই বন্ধু বা মনস্টার হান্টারটা সেই আইল্যান্ডে চলে আসে, মানে আমরাই হচ্ছে এই মনস্টার হান্টারটা, যাকে আমরা প্লে করব গেমের ভিতরে। এরপরে ইউজিন পুরো আইল্যান্ডের গল্প আমাদেরকে খুলে বলে, আর একটি খুবই পুরানো মাইনিং ট্রেন আমাদেরকে দেয়, যার সাহায্যে আমরা যেন চার্লসের সাথে ফাইট করতে পারি। কিন্তু এর মাঝখানে সেই মনস্টার রাক্ষসটি আমাদের উপরে অ্যাটাক করে, আর যার ফলে ইউজিন সেখানে মারা যায়। এরপরে আমরা আস্তে আস্তে পুরো আইল্যান্ডে ঘুরে বেড়াই ও এই আইল্যান্ডের আদিবাসীর সাহায্যে নিজেদের ট্রেনটাকে আপগ্রেড বা পাওয়ারফুল করতে থাকি। আস্তে আস্তে আমরা এক আদিবাসীর মাধ্যমে জানতে পারি যে চুচু চার্লসকে আমরা কিভাবে মারতে পারি। আর সেই প্রসেসটি ছিল 3টা ডিমনিক ডিমকে এই আইল্যান্ডের একটা মন্দিরে স্থাপন করি, তাহলে সেখানে এই দানব ট্রেনটি চলে আসবে এবং অনেক পাওয়ারফুল হয়ে যাবে, আর যার ফলে চুচু চার্লস তার আসল রূপে চলে আসবে। আর এখন যদি আমরা একে মারতে পারি তাহলে চুচু চার্লস একদম মারা যাবে। এরপর অ্যাজ এ ক্যারেক্টার আমরা মিশনে লেগে যাই। অরেন চার্লসের লোকদের কাছ থেকে আমরা সেই ডিমনিক ডিমগুলোকে কালেক্ট করি। এরপরে সেই মনস্টারটাকে মারার জন্য একটা ট্র্যাপও তৈরি করি, মানে একটা ব্রিজের উপরে অনেকগুলো বোমা লাগিয়ে দেই। এরপরে আমরা মন্দিরে যাই এবং সেই ডিমটাকে স্থাপন করি, কিন্তু এটা করার সময় অরেন চার্লস এবং তার লোকবল নিয়ে আমাদেরকে থামাতে আসে, কিন্তু আমরা কোনো মতে 3টা ডিমই স্থাপন করি। যার ফলে এখানে চলে আসে চুচু চার্লস তার আলটিমেট এবং অনেক পাওয়ারফুল ফর্মে। আসার সাথে সাথে ট্রেনটি আমাদের উপর অ্যাটাক করে দেয়। অরেন চার্লস নিজে এবং তার অনেক লোক এই অ্যাটাকে মারা যায়। আমরা কোনো মতে আমাদের ট্রেনে আসি এবং ট্রেন থেকে পালানোর ট্রাই করি। চুচু চার্লস আমাকে মারার জন্য আমাদের পিছনে লেগে যায়। আমরা আমাদের ট্রেনের ওয়েপেন দিয়ে চুচু চার্লসের সাথে অনেক ফাইট করি।
সবার শেষে চালাকি করে চুচু চার্লসকে কোনো মতে আমাদের ট্রেনের ট্রাপে নিয়ে আসি, যেখানে আমরা অনেকগুলো বোমা লাগিয়েছিলাম। এরপরে চুচু চার্লস আমাদের বোমার ট্রাপে ফেসে যায় এবং সে এখানে এসে মারা যায়। কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে আইল্যান্ডের নিচে দাফন হয়ে আছে হাজার হাজার সে ডিমনিক ডিম। মানে এখনও এর গল্প শেষ হয় নাই। যদি এই হাজার হাজার ডিমগুলো থেকে রাক্ষসগুলো বেরিয়ে আসে তাহলে হয়তো পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তো বন্ধু, এটাই ছিল চুচু চার্লস গেমের ব্যাক স্টোরি প্লাস গেমের স্টোরি। এটা একটা নতুন গেম, এ কারণে আমি যতটুকু